অনেক দর্শকের মতো আমিও ব্যক্তিগতভাবে মেহজাবিনের ভক্ত, অভিনেতা মেহজাবিনের ভক্ত। হলে বড় পর্দায় নিজেকে দেখতে পাবার আনন্দটা খুবই অন্যরকম অনুভূতি। এটা এত অভূতপূর্ব অনুভূতি যে আমার মনে হয় প্রতিটি অভিনেতা অভিনেত্রীর জীবনেই প্রথম সিনেমার মধ্য দিয়ে নিজেকে বড় পর্দায় দেখতে পাওয়া স্মৃতিটা সারা জীবন মনের মধ্যে থেকে যায়। তো সেই রকম একটা সময়ের মধ্য দিয়েও যাচ্ছে। ওর সেই সময়ের সাথী সহকর্মী হিসেবে পাশে থাকতে পেরে একই সাথে কাজটা দেখবার সুযোগ পেয়ে আমি আনন্দিত। মেহজাবিনের সাথে আমার প্রথম কাজের অভিজ্ঞতাটা একটু শেয়ার করতে পারি। আমরা আশফাক নিপুণের একটা ওয়েব সিরিজে কাজ করেছিলাম, যেটি হইচইতে মুক্তি পেয়েছিল, সাবরিনা। তো ওই সিরিজটিতে মেহজাবিন সাবরিনা চরিত্রে অভিনয় করেছিল। আরও একজন অভিনেত্রী, খুবই ভালো অভিনেত্রী অর্ষাও আরেকটা চরিত্রে অভিনয় করেছিল সাবরিনার আরেকটা চরিত্রে। তো সেই কাজটা করতে গিয়ে প্রথম মেহজাবিনের সাথে আমার একসাথে কাজের অভিজ্ঞতা। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। এই কথাটা আমি এর আগেও বলেছিলাম, আমি সোশ্যাল মিডিয়াতেও বলেছি। আমরা সিলেটে শুটিং করেছিলাম এবং যতদিন শুটিং করেছি আমাদের ওরকম কি বলে এটাকে, শুটিং হাউসে কাজ হয়নি। ঢাকার বাইরে একটা বাড়িতে এবং সেট, মেকআপ রুম আলাদা আলাদা করে ওখানে আয়োজন করে নেওয়া। তো যে কদিন মেহজাবিন কাজ করেছে আমি আসলে বিশ্বাস করেন আমি খুব অবাক হয়ে ওকে দেখতাম। মানে সারাটা দিন একটা মেয়ে চুপচাপ স্থির হয়ে বসে আছে, কোনো কথা নেই, কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই, নিজের মতো নিজের মধ্যে আছে। যখন ক্যামেরা অন হচ্ছে তখন একটা অন্য মানুষে পরিণত হচ্ছে। তো আমি বলেছিলাম যে আমার এইটুকু মানে কাজের অভিজ্ঞতায়, আমার 20 বছরের কর্মজীবনের অভিজ্ঞতায় আমার মনে হয়েছিল যে একজন শিল্পীর মেকআপ রুমে আচরণ কেমন হওয়া উচিত সেই বিষয়ে আমরা ছোট থেকে বড় সকলে আদর্শ মানতে পারি মেহজাবিনকে। শঙ্খদার পরিচালনা সম্পর্কেও আমরা জানি, এর আগে আমরা চরকিতে শঙ্খদার গুটি দেখেছি, খুব ভালো একটা কাজ। এবং আমি আশা করছি প্রিয় মালতী শুধু মেহজাবিনের প্রথম চলচ্চিত্র হিসেবে নয়, একটা দারুণ সিনেমা হিসেবে আমাদের মিডিয়ার সিনেমার কাজের ক্ষেত্রে জায়গা করে নিতে পারবে।